শেষ জামানার আলেমদের সম্পর্কে হাদিসে সতর্কবাণী করা হয়েছে। কি সতর্কবাণী করা হয়েছে? শেষ জামানার আলেমদের ব্যাপারে সতর্ক করা হয়েছে যে উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদু। যে নামধারী কিছু লেবাসধারী আলেম হবে, এরাই হবে জমিনের উপর আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট জীব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকৃষ্ট জীব বলেছেন। শাররু মান তাহতা আদিমিস সামাই, আসমানের নিচে জমিনের উপরে যারা চলাফেরা করছে তাদের মধ্যে এই উলামায়ে সু এবং লেবাসধারী নিকৃষ্ট আলেম, যারা রাজা বাদশাদের দরবারে গিয়ে তাদের এলিম বিক্রি করে দিয়ে দুনিয়ার পয়সা কামানোর জন্য হালালকে হারাম, হারামকে হালাল বলে বেড়ায়, এরা হলো উলামায়ে সু। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলছেন যে ফিতনা তাদের থেকেই ছড়াবে এবং তাদের মধ্যেই ফিরে আসবে। এই জন্য উলামায়ে সুর ক্ষেত্রে একেবারে দেখুন, আকবর যখন এই একটা জগা খিচুড়ি ধর্ম দিন এলাহি সে আবিষ্কার করলো, তখন কথা সত্য মতলব খারাপ। এমনি তো আকবরের নাম ছিল জালালউদ্দিন আকবর, তো সে বললো সালাম দেওয়া যাবে না, তো কি করতে হবে? আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহু আকবার তো ভালো কথাই, আল্লাহ মহান, আল্লাহ গ্রেটেস্ট, হ্যাঁ, কিন্তু তার উদ্দেশ্য ছিল খারাপ, যে আমাকে আল্লাহ বলতে হবে, আকবর আমি। এই জন্য গরু জবাই করা যাবে না, সালামের বদলে আমার নামে স্তুতি গাইতে হবে। তো কিছু আলেম, বিশেষ করে আবুল ফজল ফয়জি, যে অনেক জ্ঞানী ছিল, কিন্তু দুনিয়ার টুপাইস এবং এই আসবাব, এগুলোর দুনিয়ার ভোগ বিলাসের খাতিরে এগুলোকে সব সে মেনে নিল আর ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হলো। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বড় চমৎকার করে হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সায়াকুনু বাদি উমারা ফামান দাখালা আলাইহিম ওয়া সাদ্দাকাহুম বিকাযিবিহিম ওয়া আ'আনাহুম আলা যুলমিহিম ফালাইসা মিন্নি ওয়া লাস্তু মিনহু ওয়া লাইসা বিওয়ারিদিন আলাইহিল হাউজ ওয়া মান দাখালা আলাইহিম ওয়া লাম ইউসাদ্দিকহুম বিকাযিবিহিম ওয়া লাম ইউইনহুম আলা যুলমিহিম ফাহুয়া মিন্নি ওয়া আনা মিনহু। এর চাইতে চমৎকার কথা হইতে পারে না যে পরবর্তীতে দেখা যাবে রাজা বাদশারা আসবে, যেই আলেমরা সেই রাজা বাদশাদের কাছে গিয়ে তাদের মিথ্যাকে সত্যায়ন করবে এবং তাদের অন্যায় অপরাধে সহযোগিতা করবে, তারা জেনে রাখুক তারা আমার উম্মতের মধ্যে শামিল হতে পারবে না, আর আমার সাথেও তাদের কোনো সম্পর্ক নাই, আমি তাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম।